প্রণাম হয় বাবা। ঠাকমা প্রণাম হয় বাবা, প্রণাম হয় বাবা। ভালো থেকো মা, ভালো থেকো। বৌমা বলো বাবা। আজ তোমাদের কেন ডেকেছি এই কথা না বললে তোমরা বুঝতে পারবে না। কেন ডেকেছো বাবা? তোমাদের কনিষ্ঠ ঠাকুরপো লক্ষ্মীন্দরে আমি শ্রাদ্ধ করবো বৌ। এ কি বলছেন বাবা? ব্রাহ্মণ মশাই চলে এসেছে, তোমাদের এক্ষুনি যেতে হবে গুঞ্জরিয়ার ঘাটে। সেখানে গিয়ে বাবা সেখান থেকে তোমরা কলসে করে জল নিয়ে আসবে, আর সেই কলস জলে স্নান করে আমি বসবো লক্ষ্মীন্দরের শ্রাদ্ধ। কি বেশ বাবা, দেরি করো না, বেশ। যত শীঘ্রই আসবে তত শীঘ্রই আমি স্নান করে শ্রাদ্ধে বসতে পারবো। হ্যাঁ বাবা, তাই হবে বাবা। আমরা এসো। যাবো আর আসবো। বোন, বাবা বলেছে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, জল নিয়ে আসবো কিসে? যাও একটা কলস নিয়ে এসো। দিদি, বোন তো গেছে কলসি নিতে। তো চলো, আজ আমরা অনেকদিন পরে বাইরে বেরিয়েছি। গৃহের বাইরে বেরিয়েছি। গৃহের মধ্যে থাকতে থাকতে আমাদের দম বন্ধ হয়ে গেছে দিদি। তাই অনেকদিন, স্বামী মারা গেছে অনেকদিন হয়েছে, আজ আমরা অনেকদিন পরে বাইরে বেরোলাম। আর ঘোমটা নয়, তাহলে আমরা ঘোমটাগুলো খুলে দিই। ওই দিদি দেখো, অনেক দূরের পথ, একটা গান গাও। দিদি, অনেকদিনের পর আমরা বাইরে বেরিয়েছি, আর আমাদের জল নিতে যেতে অনেকদিন পর। তো তুমি একটা গান করো, অনেকদিন ধরে নাচ করি, একটু তোমার গানের শুনে শুনে নাচ করবো। কাজ করে করে হাতগুলো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে বহিন, হ্যাঁ গাড়ির সুরে সুরে আমরা খাটে চলে যাবো। বেশ, তাই হবে। ওই আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। দেশের মাটি রে তুই, কোথায় তোমার ঘর? করোনার সামনে যাইয়া প্রাণে নাই কি ডর? কোন দেশের মাটি রে তুই, কোথায় তোমার ঘর? করোনার সামনে যাইয়া প্রাণে নাই কি ডর? আমার ভাইয়ে জানিলে
হ্যাঁ দিদি চলে এসেছি। এই ঘাটে তো আমরা চলে এসেছি, হ্যাঁ কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, কি ঘাটের মধ্যে এতগুলো ডিঙ্গা বাঁধা রয়েছে। এর আগে তো কখনো দেখিনি বহিন। দেখবো কি করে, সত্যি অনেকদিন পরে এলাম তো, হয়তো এরকম আবার এখন বাধা থাকছে নতুন নতুন নাকি। ডিঙ্গা তো দেখছি বহিন, কিন্তু ডিঙ্গাতে তো কোনো মাঝি কেউ দেখতে পাই না, কোনো লোকজনও নাই। সেটাই, একটু ডেকে দেখো। কই গো, ডিঙ্গায় কেউ আছো? কি হলো? তোমারই ডিঙ্গা এতগুলো? হ্যাঁ হ্যাঁ আমার। তুমি একাই? হ্যাঁ। বলছি ডিঙ্গাগুলা সরিয়ে নাও বাবা। কেন? কারণ হচ্ছে আমরা স্নান করব। ও এই ঘাটে? হ্যাঁ, আমরা অন্য ঘাটে যাব না বাবা, কারণ হচ্ছে আমরা ভাদ্র মাসের সব মহিলা। মহিলা নয়, মহিলা বলে। মহিলা মহিলা ভদ্র ঘরের মহিলা। হ্যাঁ, তবে শোনো, এই যে আমি এখানে অনেকক্ষণ ধরে ডিঙ্গাগুলো বেঁধে রেখেছি, এখন তো নিয়ে যেতে গেলে অনেক দেরি লাগবে, তাই বলছি তোমরা এই ঘাটে স্নান না করে ওই সামনের ঘাটে চলে যাও। আহা, ভালো কথা বলছো। আমার শ্বশুর ঠাকুরের ঘাট আর আমরা অন্য ঘাটে কি স্নান করবো? তোমাদের ডিঙ্গা তোমরা অন্য ঘাটে লাগাও। এটা তোমাদের শ্বশুর বাবার ঘাট? হ্যাঁ হ্যাঁ, এটা বৈঠা নাকি? না না না, এটা বৈঠা নয়, তবে এটা কি? সঙ্গে রাখতে হয়। আর এটা আমার জন্মদাতা বাবা আছে না, সেই বাবার ঘাট এটা। বাবা দিদি, শ্বশুর ঠাকুর আবার ওর বাবা হলো কেমন করে? একটু ভালো করে দাও। আমাদের কাছ থেকে বাঁচার জন্য উপরে। হ্যাঁ ঠিক বলেছো, তোমাকে দেখে হয়তো শোনো। শোনো, তোমাকে দেখে হয়তো ভয় পাচ্ছে। এই দেখো, আমি একা নাই, তাহলে ৭২,০০০ মাঝি আছে। এই নৌকাতে হ্যাঁ, সব নৌকোর ভেতরে। কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই যে সারি সারি ভাবে সকলেই আছে। ও শোনো ভাই, হ্যাঁ তোমার ৭২,০০০ মাঝি মাল্লা নিয়ে হ্যাঁ, ডিঙ্গাটা সরিয়ে নিলেই তো হয়। সরাবো। তার আগে তোমাদেরকে একটি কাজ করতে হবে, কি কাজ? সিঁদুর পড়তে হবে। কি এই, দিদি? দেখতে পাস না আমরা বিধবা আছি? হ্যাঁ, ওই জন্য তো সিঁদুরটা পড়তে হবে। সিঁদুর পরব ঠিক, আগে হ্যাঁ। আমাদেরকে ভাতার এনে দিতে হবে। শোনো, এই চম্পলাতে আর একটাও কিন্তু বিধবা থাকবে না, কি বলছো? সবাইকে সিঁদুর পড়তে হবে। কেন ঢোল ঘোষণা করেছে শোনোনি? আচ্ছা, আমাদের তো স্বামী নেই, তাহলে আমরা কেন সিঁদুর করবো? বর্তমান পড়তে হবে। দিদি বললাটে মহিন বললাটে। তুমি বলো না, তুমি তো বলো। শোন ভাই, হ্যাঁ ডিঙ্গাটা সরিয়ে নাও ইচ্ছায়, আচ্ছা তাহলে কি করে ডিঙ্গা সরাতে হয় আমরা কিন্তু খুব ভালো করেই জানি। আচ্ছা, দেখি আমিও কি করে সরাতে পারো। ডিঙ্গা সরাবে কিনা? আচ্ছা, দেখি কি করে সরাতে পারো। তবে একটা কথা মনে রাখো, আমার মুখ কিন্তু কম চলে, আমার হাত বেশি চলে। তোমার ব্যাপার তোমার কাছেই থাক। আচ্ছা সেটা আমাদেরকে ভয় দেখে কোনো লাভ আছে? আমাদেরকে চিনো, আমাকে হ্যাঁ, কি ধান নিয়ে ঢুকবো আর চাল নিয়ে বের হবো। তুমি? হ্যাঁ, ওই বংশের মেয়ে আছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক। এই যে আমি নৌকোতে বসলাম, শুধু আমি শ্বশুর ঠাকুরের মান সম্মানের জন্য কিছু করি না, কিছু কাউকে বলি না, শোনো, ভদ্রভাবে চলি। আমার বাবার মান সম্মানের জন্য আমি এখনো তোমাদের সঙ্গে যে দাঁড়িয়ে কথা বলছি। আমার ছোট মুখে বড় কথা। কি বাবা, কি করবে? তোমার কে কোথায় থেকে এটা আমার বাবার ঘাট। এটা আমার বাবার ঘাট। কি? থাকে না? কিসের ভয়? দিদি কিসের ভয়? তোকে কি না হ্যাঁ, মুচড়ে ধরে ফেলে দাও। বাঘের মতো হাত কামড়ে নেবো সামনে। কাপড়টা ঠিক করো, কাপড়টা। এদিকে ধরতে গিয়ে কাপড় ঠিক থাকে না নাকি? বাঘের মতো একদম কামড় দিয়ে দেবো তোমাকে। বাঘের মতো? ডিঙ্গা সরাও। বাঘের মতো? বাঘের বাঘের মতন কামড় দিবে? বাঘের মতন কামড় দিবে? হ্যাঁ, এই ছেলে, তোমার ওই জন্য এটা রেখেছি হাতে। তুমি দিদির গায়ে হাত তুলছো। সিঁদুর পড়ো। আরে কি? তোর হৃদয়ে কি একটু মায়া দয়া নাই? পড়ো। বহির হ্যাঁ, সবাইকে পড়াও। এ বহির, কিছু দেখলি? আমাদেরকে
যাচ্ছি। এই, এই, ওটা হচ্ছে আমার বউ। তোমার বউ হ্যাঁ, আশ্চর্য বলে কিছু আছে? কেন? আমরা এতগুলো পুরুষ মানুষের মধ্যে একটা ওই মহিলা এসে বসে আছে। এটা বুঝতে পারছো না? আমরা যেখান থেকে এলাম কি না, আমরা দুজন মিলে সকল মাঝিকে নিয়ে এসেছি। আর তুই আমাকে মারছিস রে মোরা? হ্যাঁ, কেন? ভাতার মরে গেছে ওই জন্য? না তো তোর মতো 10-12টা আমার বেটা থাকতো রে মোরা। হাত দিচ্ছিস রে মোরা? এই! কিডনি পাঠা এখান থেকে এখনই সবাই চলে যাবে। যাবো না। কবুতরের মতো মচড়িয়ে নিব রে। এসো, এসো না। ভাষা কি একবারে? যাবে না? যাবে না? তোর বাপের ঘাট, তোর বাপের ঘাট যাবে না? হ্যাঁ, যাবে না? যাবে না? যাবে না? যাবে না? এই! তোমরা যাও, তোমরা যাও। এই, তুমি এদিকে এসো, তুমি নৌকোর পারে থাকো। দিদি, দিদিকে দাও। ও যাবে, পরে যাবে। আমি এমনি যাব না বহি। ও পাঠা ঘরে ঢুকতে দিবে না। সিঁদুর পরেছে কিন্তু আমি ভাতার নিয়েই বাড়ি যাব। এই, এই, শোনো, আমাকে যেতে দাও ভাই। দাঁড়াও দাঁড়াও, যেতে দেবো। যখন জল ভর্তি আসছিলে খুব গান গাইছিলে। একখানা সারে গামা দিয়ে স্বরলিপি দিয়ে গান শোনাবে আমাকে। গান হ্যাঁ, গান গান বললে যেতে দিবা? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। ও 12 বছর আহা! আমি ঘুরলাম রে। এই কাপড়টা ঠিক করো, কাপড়টা ঠিক করে গান করো। তোমার নজর কিন্তু খুব খারাপ। তো তুমি গান গাইছো, তোমার দিকে দেখবো না আমি? ঘুরলাম রে তোর পিরি পিরি আশা। ও 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরি পিরি আশা। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরি পিরি আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গা। অতই যদি ময়া থাকে তুমি হাঁটো আগে আগে, যাইয়া দেখো পরে কি আল্লাহ। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরি পিরি আশা। 12 বছর আমি ঘুরলাম রে এই মাত্র দেখা হলো বলে 12 বছর। তোমাকে দেখে কিনা হুম, আমার মন খালি হ্যাঁ, কি করে? তোমার মুখে মনে হয় আইনি বলছি তোমার দু চোখের কিরা। তোমার মতো রূপ আগে কখনো দেখিনি। আর যদি দেখতাম এই বয়সে আমি বিধবা হতাম না। ঠিক আছে, ঠিক আছে। এক কাজ করো না, কি? সিঁদুরটা যখন পড়েছিল তুমি আমাকে বিয়া করে নাও। আমি আমি বিয়ে করবো না তো। কেন বয়স নরম হয়ে গেছে সে? ওইদিকে ঠিক আছে। এই, তুমি যাও। বাস। আগে ওই আমাকে ঘাটে ঘাটে একা ফেলে ও আমার মা, আমার কি হয়ে গেল আমার মা গো। এইভাবে কাঁদলে হবে না। হ্যাঁ, এখানে বস, একে একে কাঁদ। মানে ঘাটে এইটুকু হয়েছে, হ্যাঁ, শ্বশুর ঠাকুরের কাছে গিয়ে এতটা লাগা। এতগুলা। ওই পাঠাকে দেখবো আজ। ঠিক আছে। কালি থানে পাঠাকে বলি। পাঠাকে আয় দিদি। বাড়িতে মা বলি নাই পাঠা।
ঠাকুর নাই যে। এই পাঠাকে দাঁতে দিয়ে কাচ্চা চিবিয়ে ও দিদি, তুমি ঘাটে কিছু করতে পারলে না, এখানে গরম দেখাচ্ছ কাকে? তোমরাই তো পালিয়ে গেছো। তা আমাদেরকে মারছে তো কি করবো? আমার পিছনে লাঠি না থাকলে আমি আগাতে পারবো? কান বইন কান, একে একে কান। তাইলে বস, বস। দিদি, তোমাকে এত সিঁদুর পরি লাল করে দিয়েছে। বইন, বস্তাতে কি বললে? ওর রাগে তোর মুখে পা ভরে দিল। কান বইন কান তো, তুই কান আগে, তুই কান। হ্যাঁ কান কান বইন। ওগো মাগো, আপন জায়গা মারলো। ওগো মাগো। তুই অমনি কানিস না বইন। তুই যদি অমনি কানিস কিনা, মোদিপুরে পাটের জমিতে একটাও শ্রীগাল থাকবে না, সব বর্ডার পাস হয়ে যাবে বাংলাদেশ। কানা ঢং আছে রে, তুই কান বই। ওরে বাবা গো, বাবা গো রে। এর কান্নার সুর দেখে মনে হচ্ছে বোম্বাইয়ে ভিক চাইছে। তোর ঢং আছে, তুই কান বই। আমি গাবো। ও মা গো, কি হইল গো? ও আমার মা গো। ঢং আছে ঠিক, কেলেটে ওই রকম কানে। কেমন কানে? তুই কানছিস তো মনে হচ্ছে সত্যনারায়ণ পূজা হয়েছিল। তুই কান বই। আমি ও আমার মা গো, কেন নদীতে গেলাম আমার মা গো, ছেলেটা পাছায় মারলো মা গো, সিঁদুর পরিয়ে দিয়ে মুখটা লাল করে দিল আমার মা গো। তোর কান্না শুনে কি মনে হয়েছে জানিস বই? কি মনে হচ্ছে? কি পাশের বাড়িতে বিয়ে লেগেছে, আজকে আশীর্বাদ করতে এসে তো সবাই মিলে আমরা গীত গাইছি। ওই রকম কানতে হয়। তাহলে তুমি শুরু করো। দেখ কিরকম কানতে হয়। ঠিক আছে, তুমি শিখিয়ে দাও। তোরা হাসিস বহি, আমার বিষ আমি বুঝি। ভাতার নাই কত বিষ আমরাই জানি। ও বাবা গো, বাবা, এমন জায়গায় মারলো কিডনি পাঠা, জায়গা সব পুয়া পুয়া করে দিল বাবা। ও গো বাবা গো, বাবা, বাবা হাগো, বাবা গো হাগো। এরকম করে কান্দি। এইভাবে এত তাড়াতাড়ি থেমে গেল? চল বই, তাড়াতাড়ি। ঠিক আছে, চলো চলো। বাবা বাবা গো! ঠিক আছে, বাবা গো! বৌমা চুপ করো। চুপ, কি হয়েছে? চুপ আমি। দাঁড়াও। কি হয়েছে এভাবে তোমরা খাচ্ছ? জল কোথায়? আশ্চর্য তো, সবাই মিলে চুপ আমি। আমি তোমাদের কিছু জিজ্ঞাসা। চুপ করো, চুপ করো। বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, কি হয়েছে? কি ব্যাপার এইভাবে তোমরা কাটছ? কিন্তু তোমাদের কলস দেখতে পাচ্ছি না, জল কোথায়? জল কি করে আনবো বাবা? কলসি থাকলেই তো জল আনবো। বাইরে বাইরে থেকে কোথা থেকে বাবা! বিদেশি এসছে বাবা? কলেজে টুপি বানিয়ে দিয়েছে। কি হয়েছে? কোথা থেকে বিদেশি এসছে বাবা? ঘাটের মধ্যে অনেকগুলো ডিঙ্গা রেখে বেঁধে রেখেছে বাবা। আমার গুঞ্জুরের ঘাটে ডিঙ্গা বাঁধা আছে?
আমরা বললাম বাবা এটা আমার শ্বশুর ঠাকুরের ঘাট, এই ঘাট থেকে তোমরা ডিঙ্গা সরাও। তারপর বলছে এটা আমার বাবার ঘাট, এ কথা বলেছি তোমাদেরকে? এখান থেকে কোথাও ডিঙ্গা যাবে না, তোমাদেরকে যদি স্নান করতে হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো। তোমরা বলনি যে এটা আমার শ্বশুর ঠাকুরের ঘাট? আমার পরিচয় দিয়েছো? আর পরিচয় এ বাবা। চুপ না কালী মা। আমার পরিচয় পাওয়ার পরে কি করেছো তোমাদের? আরে বাবা পরে কাঁদবে, তুমি আমাকে কথাটা বলে শোনাবে তো? ও ভগবান, বৌমা তুমি তো আমাকে পাগল করে দেবে। আপনার পরিচয় পেয়ে বাবা আমার পরিচয় পাওয়ার পর কোন জায়গায় আলো তোমাকে মেরেছে? চুপ না। তোমাকে মেরেছে? কোন জায়গায় মেরে বাবা। ও ভগবান, আরে বাবা কথা বলবে তো? জায়গা দপুয়া বৌমা, বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? জায়গা পুয়া পুয়া করে দিয়েছে। শ্বশুরের সামনে কিভাবে দাঁড়িয়ে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? না দেখালে কি করে বুঝবো? আহ! এইভাবে তোমাদের উপর অন্যায় করেছে আমার পরিচয় পাওয়ার পর। আমি মনে হয় বাঁচবো না বাবা, মারের চোটে তাড়াতাড়ি হাঁস খাওয়ার ব্যবস্থা করে। আরে বাবা হাত দিদি নয়, ওটা হাসপাতাল। হাসপাতাল। ঠিক আছে 10-12টা স্যালাইনের ব্যবস্থা করে। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের ব্যবস্থা নেবে। কবিরাজ এসে বসে আছে, যাও। অ্যাম্বুলেন্স আসবে না, কবিরাজ এসেছে ভিতরে বসে আছে। চলো দিদি দিদি, চলো। বাবা ভালো করে সাজা দিবেন বাবা, বললাম তো, আর না পারলে যাবো নাকি তুমি আবার কোথায় যাবে? আপনার সঙ্গে? ও তোমরা এতগুলো লোক গিয়ে কেউ কিছু করতে পারলে না? মেয়ে ছেলে বলে গায়ে হাত দিলাম না, আপনি সঙ্গে থাকলে দেখিয়ে দিতাম। থাক, যেতে হবে না, আমি ব্যবস্থা নেব। চলো দিদি চলো। এত বড় দুঃসাহস! আমার পরিচয় পাওয়ার পরে আমার বৌমায়ের উপরে অন্যায়? না না না, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। তাছাড়া আমার গুঞ্জুরিয়ার ঘাটে ডিঙ্গা বেঁধেছে আমার বিনা অনুমতিতে, আর তাদের বৌমায়ের প্রতি এইভাবে দুর্ব্যবহার করেছে, এর বিহিত আমাকে এটা কিছু করতেই হবে। আমি এই মুহূর্তে ছুটে যাব, সেই যুবককে দেখতে চাই, সেই যুবক কে? বৌমা যা বলেছে সেটা তো ঠিক। এই তো দেখছি গুঞ্জুরিয়ার ঘাটে সারিবদ্ধভাবে ডিঙ্গা বাঁধা আছে, তাহলে এই সমস্ত ডিঙ্গার মালিক তাহলে সেই ছেলেটাই হবে, যেই ছেলেটা আমার বৌমায়ের উপরে অন্যায় করেছে। বলে ডিঙ্গার ভিতরে কে আছে, বেরিয়ে এসো। হ্যাঁ কিছু বলছেন? তাহলে তুমি সেই যুবক? হ্যাঁ কিছুক্ষণ আগে এখানে কয়েকটা বিধবা বৌমায়েরা এসেছিল জল নিতে, হ্যাঁ এসেছিল। তুমি নাকি তাদের জল ভরতে দাওনি? হ্যাঁ তাদেরকে অনেক বুঝিয়ে বললাম, কারণ এই ঘাটে ডিঙ্গা বেঁধেছি তো, ওই জন্য বললাম তোমরা এই ঘাটে জল না ভরে ওই সামনের ঘাট থেকে ভরে নিয়ে যাও। তোমার কথা শোনেনি বলে? শোনেনি বলে তাদের উপর তাদের প্রতি একটু আমি হাত তুলেছি। হ্যাঁ? আর সামনে দাঁড়িয়ে কি বলছো? তুমি মূর্খের মতো আমার সঙ্গে তর্ক করছো? তুমি ভুলে যেও না যে আমি একজন চম্পকনগরের সাধারণ ব্যক্তি, আমি হচ্ছে চম্পকনগরের অধীশ্বর। আর তুমি যার উপরে অন্যায় করেছো সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে আমার বৌমা। মেরেছো, কলস ভেঙেছো, হ্যাঁ উপরন্ত আমার বিধবা মায়েদের স্মৃতিতে সিঁদুর পরিয়েছো, কোন সাহসে? এই কারণে আপনি কি আমায় শাস্তি দিতে চান? শাস্তি তোমাকে আমি কঠিন শাস্তি দেবো। শোনেন, আপনি যদি আমার পরিচয় পান, তবে এই যে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন, এই কথা বলার জন্য সময় পাবেন না। কি এত দূর? চলো বসো। প্রণাম ভাই বাবা, কিন্তু আমি লক্ষিন্দ। আমি বৌদিদের সঙ্গে সামান্য একটু রহস্য করেছি বাবা। লখাই হ্যাঁ বাবা। বৌমা বেহুলা, আমরা ফিরে এসেছি বাবা। কিন্তু তোমরা এইভাবে গুঞ্জুরের ঘাটে অভিমান করে কেন বসে আছো বৌমা? যেতে পারিনি বাবা গো। কেন যেতে পারোনি? তোমার জন্য তো রাজপ্রাসাদ খোলা রয়েছে। না বাবা, কিন্তু বাবা গো, বৌদিদেরকে কেন সিঁদুর পরিয়েছি জানেন? কেন বাবা? আমার যে রয়েছিল এক এক করে 6টি দাদা, তারাও যে ফিরে এসেছে বাবা। আমার
আমার ছয় ছয়টি পুত্র ফিরে এসেছে। হ্যাঁ, ওই যে দেখুন সারি সারি ভাবে বসে আছে। আমার ৭৭,০০০ মাঝি সকলকে তুমি ফিরিয়ে এনেছো বৌমা। হ্যাঁ বাবা। যার জন্য বিধবা বৌমা কে স্বামীরা দেখতে হয় না, বিধবা বউকে, যার জন্য তুমি হ্যাঁ বাবা। এই কর্ম করেছো। হ্যাঁ। এর জন্য তোমার কোনো অপরাধ নেই বাবা। তবে বৌমা, বৌমা বলুন বাবা। আর দেরি নয়, আমি তোমাদের সমস্ত মান ভেঙে নিয়ে যাবো আমি প্রাসাদে। না বাবা, বলো আমরা যেতে পারবো না বাবা গো। কিন্তু কেন যেতে পারবে না বলো? শর্ত রয়েছে বাবা। শর্ত? যার ওরকম পেয়ে ফিরে পেয়েছি আমি আমার স্বামীকে, পেয়েছি 6টি ভাসুরকে, ৭২,০০০ মাঝি মাল্লা, ও সব কিছু ফিরে পেলাম বাবা। যার জন্য তুমি অভিমান করেছো তোমার শ্বশুরের উপরে, তাই না? বৌমা, তুমি আমার এতগুলো উপকার করেছো আর সামান্য তোমার অভিমান ভাঙতে আমি পারবো না? বলো মা, তোমার অভিমান ভাঙতে তুমি আমার কাছে কি চাও? আপনাকে একেবারে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। মায়ের চরণে? হ্যাঁ বাবা। কেন, মা চণ্ডীর চরণে তুমি? না বাবা, তাহলে যে মায়ের অনুকল্পে সব কিছু পেয়েছি সেই মা হচ্ছে মা, মা বিশ্বহরি বাবা। বৌমা, তোমার সাহস হলো কি করে? বৌমা, সীমা অতিক্রম করো না বৌমা। তুমি আমার বৌমা বলে তুমি আমার হাত থেকে আজকে বেঁচে গেলে। এ কথা যদি আমার চম্পকনগরের অন্য কেউ বলতো, এই মুহূর্তে তাকে বেঁধে আমি কারাগারে নিক্ষেপ করতাম। হ্যাঁ, শোনো বৌমা, তুমি আমার উপকার করেছো সত্য, আর তাছাড়া আমি তোমাকে বলেছিলাম সেই দিন যে যদি আমার সব কিছু তুমি ফিরিয়ে দিতে পারো বৌমা, আমার লখাইকে তুমি যদি ফিরিয়ে আনতে পারো বৌমা, সেই দিন তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তার জন্য আমি দায়ী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় বৌমা যে শত্রুর পূজা দিয়ে চাঁদকে সেই ঋণ থেকে মুক্তি পেতে হবে। বাবা গো, তাহলে আপনার আরাধ্য দেবতা আর দেবীকে স্মরণই করুন। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব, আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী বলবে হ্যাঁ, আমার পদতলের পরম শত্রু ওই শৈতানি মনসার পূজা দিতে। যদি বলে পুজো দিতে, কথা দিলাম, কথা দিলাম বৌমা। আমার আরাধ্য দেবতা এবং মা চণ্ডী যদি বলে আমাকে মনসার পূজা দিতে, আমি মনসার পূজা দেব। চন্দ্রধর, কে? আমি তোমার গুরুদেব বলছি। বলুন। তুমি মা মনসার চরণে পুষ্প জল দাও চন্দ্রধর। আমি? হ্যাঁ আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব? হ্যাঁ, তাতেই তোমার মঙ্গল চন্দ্রধর। দাঁড়ান গুরুদেব, যেই মা আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী আমাকে একদিন ওই মনসার সঙ্গে বিবাদ সৃষ্টি করার জন্য দিয়েছিল বুদ্ধি শক্তি, আরো তুলে দিয়েছিল এই হেতাল দস্যু, সেই মাকে জিজ্ঞাসা না করে আমি কোনো মতে মনসার পূজা করতে পারি না। ওগো মা আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী, তুমি একদিন মনসার সঙ্গে বিবাদ করার জন্য এবং সংগ্রাম করার জন্য তুলে দিয়েছিলে আমাকে হস্তে হেতাল দস্তি, আরো দিয়েছিলে বুদ্ধির শক্তি। এবার বলো দেবী, সকলেই আমাকে বলছে আমি নাকি মনসার পূজা দিলে সমস্ত দেবতা সন্তুষ্ট হবে। চন্দ্রধর, বলো। আমি তোমার আরাধ্যা দেবী। বলো জননী। শোনো চাঁদ, আর বিবাদ নয়, আর বিবাদ নয়। সমস্ত দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে তুমি একটিবার মনসার চরণে পুষ্পাঞ্জলি দাও, তাহলে তাতেই তোমার মঙ্গল হবে পুত্র। আজ সকল দেবতা মনসার কাছে হেরে গেল, যার জন্য স্বর্গ হতে দৈববাণী থেকে বলছে আমাকে চন্দ্রধর আর মনসার সঙ্গে বিবাদ নয়। এবার সমস্ত বিবাদ তুমি শেষ করে মনসার পূজা করো, তাতে তোমার চম্পকনগরের মঙ্গল হবে এবং তোমার চম্পকনগরের কল্যাণ হবে। আর আমরা সকল দেবতা সন্তুষ্ট হয়ে তোমার চম্পকনগরকে আশীর্বাদ করবো এবং তোমার পুত্রদের আশীর্বাদ করবো এবং তোমাকে আশীর্বাদ করবো। এই ধরার বুকে তোমরা ভালোভাবে বেঁচে থাকবে। বেশ বৌমা, শোনো লখাই, বলুন বাবা। মনসার পূজা আমি দেব, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কতগুলো শর্ত আছে। ঠিক আছে, এমন কি শর্ত রয়েছে বলুন? সেই শর্ত মেনে যদি মনসা আমার হাতে পূজা নাই, তবে মনসা পূজা পাবে, নচিত নয়। তাই হবে। প্রথম শর্ত হচ্ছে আমার বর্তমানে রয়েছে আমি গুঞ্জরিয়ার ঘাটে। হ্যাঁ, এই গুঞ্জরিয়ার গঙ্গায় স্নান করে ভিজা বস্ত্রে ফিরে যাব ঘরে।
আর আমার এই ভিজা বস্ত্রের জল দিয়ে আমি মনসার ঘট স্থাপন করব। আমি পবিত্র গঙ্গার জল দিয়ে ঘট স্থাপন করব না মনসা, আমার এই পোশাকের জল দিয়ে ঘট স্থাপন করব। তাতে কি মনসা আমার হাতে পূজা নেবে? তাই নেবে। এবার আর কি শর্ত রয়েছে বলুন? আরো রয়েছে, আমি আমার পরনের পোশাকের নোংরা জল দিয়ে ঘট স্থাপন করব, আর তাতেই মনসা আমার হাতে পূজা নেবে? আপনি যেইভাবে পুজো দেবেন সেইভাবেই নেবেন। তাহলে মনসাকে বলে দাও, যেই হস্তে পুজিয়েছে আমি শিব সুলপানি, যেই হস্তে পুজিয়েছে আমি শিব সুলপানি, সেই হাতে না পুজিব আমি মনসা জানি। শুধু তাই নয় পুত্র, আমি মনসাকে সম্মুখে রেখে পূজা করবো না, তার পূজা দেবো বৈমুখ হয়ে এবং বাম হস্তে। 14 ডিঙ্গা ধনরত্ন রহিয়াছে মোর গুঞ্জরিয়ার ঘাটে, কোনো লোকজন নিয়ে যাবেন আমার প্রাসাদে। সমস্ত ধনরত্ন তার নাগের দ্বারাই পৌঁছে দিতে হবে আমার রাজপ্রাসাদে। পিতাগো, এই সমস্ত শর্ত মেনে মা পুজো নেবে, কিন্তু এই পুজো কিন্তু অহংকারী পুজো হয়ে গেল। আরেকটি আমার শর্ত আছে বাবা, চাঁদ নামে চাঁদুয়া দেহ মস্তকে টাঙি, তার নিচে পূজা নেবে মনসা টাঙি। আপনার সবই শর্ত মা মনসা রাখবে। বেশ, এবার বলো কি বলতে চাইছো? আপনাকে কিন্তু এই প্রাসাদের কোনো অর্থ দিয়ে পুজো করা হবে না। আমার চম্পকনগরের রাজপ্রাসাদের কোনো অর্থ দিয়ে মনসার পূজা হবে না? না। তাহলে আমি মনসার পূজা কি দিয়ে করব? এই অর্থের যদি পুজো হয় তাহলে তবে তো আপনার মন থেকে বাবাকে অহংকারটুকু দূরভূত হলো না। যার জন্য তার জন্য সকলের দ্বারে দ্বারে, চম্পলার প্রজাবিন্দুদের দ্বারে দ্বারে ভিক্ষে করে আপনাকে পুজো করতে হবে। লখাই, এই প্রতিশ্রুতি আমি মাকে দিয়ে এসেছি সেই দেব সভায়। এই যে তুমি ভুল করেছো পুত্র, এ তোমরা বড় ভুল করেছো। কেন কেন তোমরা এই প্রতিশ্রুতি দিয়ে এসেছো স্বর্গপুরে? বাবা, তোমার বাবাকে বাবা গো, তোমার বাবাকে ছোট করার জন্য ওই মনসার কাছে আজ তোমরা এই প্রতিশ্রুতি দিয়ে এসেছো, যাতে মনসার কাছে চাঁদ মেনে ছোট হয়ে ভিক্ষা করে মনসার পূজা করো। আপনার যদি এতটা শর্ত মা মেনে নিতে পারে, সেই মায়ের কারণে একটি শর্ত আপনি পালন করতে কেন পারবেন না? বেশ পুত্র, আমি তোমাদের শর্ত পালন করব, কারণ শর্ত তো আমি পালন করতাম না, কিন্তু একমাত্র ওই বৌমা বেহুলার জন্য। বৌমাকে আমি এনে ঘরে একটা দিনের জন্য সুখ দিতে পারিনি। আর যদি বৌমা আমার সুখী হয়, আমাকে ভিক্ষা করে মনসার পূজা করলে আমি মনসার পূজা আমি ভিক্ষা করেই করব। তাই হয়। আর দিন হেতান জ্যৈষ্ঠ দিন আমি গঙ্গায় বিসর্জন করে আমি আসি। জানি পুত্র, এই হেতাল জ্যোষ্ঠী থাকলে মনসা কোনো মতে আমার রাজ চম্পকনগরে প্রবেশ করতে পারবে না। তাই বিবাদ যখন শেষ হয়ে গেল, আমি হেতাল জ্যোষ্ঠীকে এই গুঞ্জুরিয়ার জলে ভাসিয়ে দিতে অনুমতি দিলাম। ওগো আমার চম্পকনগরের মামাসি, তোমরা সকলেই শুনলে, বৌমা এবং লক্ষিন্দর তারা স্বর্গপুরে শর্ত দিয়ে এসেছে আমাকে নাকি ভিক্ষা করে তার পূজা দিতে হবে। যদি ভিক্ষা করে পূজা না দিই, তাহলে সেই পূজাই নাকি মনসা সন্তুষ্ট হবে না। আজ আমি এই মনসার কারণে তোমাদের সকলের কাছে ভিখারি ছেড়ে গেলাম। এই মনসাই একদিন আমাকে আরো ভিখারি সাজিয়েছিল, সেই দিন যেই দিন 14 ডিঙ্গা ৭৭,০০০ মাঝি এই কালীদহে বিসর্জন করেছিল সেই দিন। আজ আবার আমি এই মনসার জন্য ভিখারি সাজলাম, কেউ ফিরিয়ে দেবে না। আজকের তোমরা যে ভিক্ষা দান করবে, তাতে আজকে যে মনসা পূজা হবে আমার ঘরে, এই মনসা পূজার সকলেই অংশীদার হবে। দয়া করে সবাই যে যা পারবে কিছু কিছু করে দান করবে, সেই অর্থ দিয়ে আমি আমার চম্পকনগরে প্রাসাদে করব মনসা।